অসংখ্য ধন্যবাদ। আজকে খুব সুন্দর একটা প্রোগ্রামে পার্টিসিপেট করেছি এবং ছোট একটা সময়ের ভিতরে মনে করেন যে অনেকগুলো মেসেজ দিচ্ছেন আমাদের গেট লিডার সৌদি আরব থেকে এসে এসডি সোহেল রানা, উনি আমার আপনার দেখেন। আমি জাহাঙ্গীর আলম, আমি কুয়েত থেকে মনে করেন যে 3.5 বছর যাবৎ আমি বিজনেসটা মনে করেন যে করে যাচ্ছি পার্কে হাঁটি করে। আজকে আব্দুল হাকিম লিডারের মানে সার্বিক সহযোগিতা আমি স্টেডিয়াম হয়েছে আলহামদুলিল্লাহ। আমার কোনো আপলাইন ছিল না, আমার আপলাইন বলতে আব্দুল হাকিম লিডারকে আমি চিনি। এখন ওনার সহযোগিতায় আমি বলি শুধু আমি না, আজকে মনে করেন যে এই ডিএক্সএনে বাংলাদেশি টিম কুয়েত থেকে যেটা মনে সৃষ্টি হয়েছে, এটাই আব্দুল হাকিম লিডারের কারণেই হয়েছে। কারণ কি, উনি এই টিমটা মনে করেন যে স্ট্রংভাবে ধরে রেখেছেন। আমার মতে যারা বিশেষ করে শুক্রবার দিন আসেন, আমি যেটা জানি ওনার মহব্বতই আপনারা আসেন। উনি যদি মনে করেন মালিতে না আসে, অনেক বাংলাদেশ কমে যাবে। কারণ দেখুন, কারণ উনি কষ্ট করে মনে করেন যে এই পজিশনটা আমাদের জন্য তৈরি করে রেখেছেন। ওনার কাছে মানে এডুকেট একটা বাপ আছে। এই বাপটা মনে করেন যে উনি মনে করেন তাকে মনে করেন যে সাহায্য করেছেন, প্রবলেম সলিউশন করেছেন। বিদায় কিন্তু বাংলাদেশের টিমটা মনে করেন যে আমাদের জন্য কুয়েতে মনে করেন একটা অপরচুনিটি পেয়েছি। আমরা অন্য অন্য কাজে মনে করেন যে কাজে এসেছি, সেই কাজগুলো কি, সেই কাজগুলো মনে করেন যে কেউ ড্রাইভারে, কেউ কোম্পানিতে, কেউ অন্য অন্য কাজের সাথে আমরা মনে করেন যে বিভিন্ন কাজের সাথে জড়িয়ে আছি। কিন্তু এইরকম ডিএক্সএনের প্ল্যাটফর্মে এসে আমরা মনে করেন আরেকটা রয়্যালিটি ইনকাম এবং বেসিক ইনকাম যেটা মনে করেন বলা হয়, সেটা কিন্তু আমরা পাইতাম না। এই জন্য হাকিম লিডারের জন্য আমার মন থেকে আমি সবসময় অলওয়েজ দোয়া করি। আমি যেখানে গিয়েছি, যত প্রোগ্রামে গিয়েছি, আমি মালয়েশিয়া টাইম স্কোর যে বড় মনে করেন বিল্ডিং আমাদের ডিএক্সএন ব্যারাউন্স আছে, সেগুলো আমি মনে করেন যে প্রায় 1 ঘন্টা কথা বলেছি স্পিকার হিসাবে। সেখানে আমি মনে করেন যে ওনার কথা আমি মনে করেন ভালো বলেছি যে উনি আমাদের জন্য ডিএক্সএনের যে প্ল্যাটফর্মটা, এটা মনে করেন যে বাংলাদেশে আমরা যেটা সুযোগ পেয়েছি, এটা ওনার কারণে পেয়েছি। দেখেন এখানে ইন্ডিয়ান কোনো টিম আছে না, কোনো কিছু নাই। কারণ ওনার মতো একজন ইন্ডিয়ান এখানে কেউ নাই। যেটা আমাদের আমির লিডার আমাকে কিছু মানে প্রশ্নটা করছিলেন যে এখানে আমি ইন্ডিয়ান কোনো টিম দেখি না কেন। আসলে দেখেন ডিএক্সএনের বিজনেসটা হচ্ছে এখানে এমন বিউটি যে মানে মানুষের মাঝে মনে করেন সৌন্দর্য প্রকাশ করে ডিএক্সএনের। যেমন আমি বিভিন্ন দেশ ঘুরছি আলহামদুলিল্লাহ। দেশটা আমি চেষ্টা করবো কুয়েত থেকে যদি আপনারা আমাদের সাথে মনে করেন যে অন্য অন্য দেশে যাইবার চান ডিএক্সএনের প্রোগ্রামে, আমি আপনাদের সব দিক দিয়ে মানে সাপোর্ট করবো ইনশাআল্লাহ। যদি নিয়ে যাব চেষ্টা করেন। উনি ইমরান হক, উনি আমার সঙ্গে মনে করেন চাইতে মনে করেন যে কোনো প্রোগ্রামে রাজি হয়েছেন। নেক্সটে যদি কোনো ভাই বা কোনো বিজনেস পার্টনারগণ কিংবা কোনো ডিএক্সএন মেম্বারগণ আপনারা যদি চাইতে চান, পজিশন কোনো ব্যাটার না, ঠিক আছে? পজিশন কোনো ব্যাটার না। আপনারা যে পজিশনে আছেন, আপনি মেম্বার, তারপর আপনারা চাইতে পারবেন। আপনাদের মনে করেন যে এই সুযোগ আছে ডিএক্সএনের প্ল্যাটফর্মে আপনারা ঘুরতে পারবেন এবং ডিএক্সএনের যে মানে হ্যাপিনেস যেটা আপনারা শোনেন, এটা আপনারা ফিলিংস করতে পারবেন, যেতে পারবেন। আপনাদের এই সম্মান আছে, আপনারা রেসপেক্ট পাবেন। যদি আপনারা নেক্সটে যাইবার চান, তাহলে অবশ্যই আমার সাথে মনে করেন যে কমিটমেন্ট করবেন। আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে মানে এই বিষয়ে কমিউনিকেশন করে আপনাদের সাথে মনে করেন যে আমি কীভাবে বিস্তারিত আপনারা এক দেশ থেকে আরেক দেশে যাবেন, ভিসা প্রসেসিং কীভাবে মানে ডিএক্সএনের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা মনে করেন যে ঘুরে ফ্যান্টাস্টিক লাইফ এনজয় করবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের সেটা ইনফরমেশন দেবো। আজকে যে ওদের সেলিব্রেশন প্রোগ্রাম দেখেন, আমাদের আনোয়ার ভাই, ওনার আপলাইন দেখেন, আমি কিন্তু ওনার আপলাইন চিনি না। তো ফার্স্ট টাইম যখন আমি মনে করেন যে ডিএক্সএন সাইবার বিলিতে গিয়েছিলাম, সেখানে মনে করেন যে ওনার আপলাইন ডাক্তার দেখেন, উনি নিজেও জানে না, ওই ডাক্তার মহিলাও জানে না যে মানে ওনার আপলাইন কুয়েতে ডায়মন্ড হচ্ছে, স্টার রুবি হচ্ছে। তো সাডেনলি উনি আমার সঙ্গে কথা বলার পর দেখলাম যে ওনার মানে যে আপলাইন ডাক্তার আসমা, হয়তো আপনারা অনেকে চেনেন, বিশেষ করে আব্দুল হাকিম লিডার চিনেন। ডাক্তার আসমা দুবাইতে থাকে, পাকিস্তানি। সেই মহিলার মনে করেন যে ডাউনের হচ্ছে কেন আমাদের আনোয়ার ভাই। এবং আরেকটা মনে করেন যে বিশেষ মানে খুশি সংবাদ কি, যে আমাদের শহীদ শাহাদাত যিনি মানে মারা গেছেন, কিন্তু তার মনে করেন যে একটা কন্টিনিউ একটা বেশি ইনকাম ডিএক্সএনের মাধ্যম থেকে উনি পাচ্ছেন। শাহাদাত হোসেন জি, ওনার ডাউনলাইন উনি
ওরই তো আমার লাইনের লোক, আপনার লাইনে আমার লাইনের সবার লাইনের, কারণ ডিএক্সএনে আমি যখন আমি যে দেশে গেছি দেখেন আমার মনে করেন নিজের আপলাইন যারা ছিল তারা মনে করেন যে আমার সাথে মনে করেন যে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলার সময় পাইনি, কিন্তু যারা বিশেষ করে অন্য অন্য টিমের তারা মনে করেন আমি আমার নিজেও সাথে জানতাম না যে ঘন্টার পর এই লাইনের। ঘন্টা সময় দিছে আমাকে, ঘন্টার পর ঘন্টা সময় দিছে, কারণ কথা মনে করেন যে তাদের মনে করেন কখনো শেষই হয়নি। ডিএক্সএন মানে এমন একটা প্ল্যাটফর্ম যে মানে শুধু এনজয় আর এনজয়। আপনারা যখন মনে করেন ডিএক্সএন কোনো ভালো প্ল্যাটফর্মে আপনারা যাবেন ঘুরতে, তখন দেখবেন যে মানে শুধু এনজয় আর এনজয়, এমন ফ্যান্টাস্টিক মানে মোমেন্ট আপনারা কখনো শেষই করতে পারবেন না। তো ইনশাল্লাহ আমি সবার জন্য দোয়া করি, যেহেতু আজকে মনে করেন খুব শহরে কথা বলার জন্য মনে করেন যে রিউজ করা হয়েছে, এই জন্য আমি সবার জন্য দোয়া করি যাতে ডিএক্সএনের সাথে সবসময় আপনারা থাকতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন। ডিএক্সএনের যে মানে অ্যাক্টিভিটিস কাজগুলো এগুলো সবসময় আপনারা যাতে করতে পারেন। আমার কাছে কিন্তু মনে করেন রাইট ইস্যু নিয়ে মনে করেন যে কাজ করার মনে করেন পরামর্শ দিই সবাইকে। কোনোভাবে মনে করেন ইনভলিডভাবে মনে করেন কাজকর্ম করবেন না, যেগুলো মনে করেন আপনার ফিউচারে ডিএক্সএন আইডি বাতিল হয়ে যেতে পারে। এখন কিন্তু আপ টু ডে মনে করেন অনেক মনে করেন ডিএক্সএনের পুলিশের রুল আসছে, হয়তো আমাদের আব্দুল হাকিম লিডার জানেন, ইমরান হক জানেন, বাইজুদ লিডার জানেন, তাদের কাছ থেকে মনে করেন আপনারা যদি না জানেন অবশ্যই মেসেজ দিয়ে তাদের কাছ থেকে জানবেন। এখন কিন্তু মনে করেন নতুন সিস্টেম করছে কুয়েতে আপনারা যারা আছি, যারা মনে করেন ফার্স্ট এবল মনে করেন যদি আপনার আইডিটা মনে করেন যে অ্যাক্টিভ না হয়ে থাকে, তাহলে মনে করেন কুয়েত থেকে যদি আপনি নিউ পিপল হয়ে থাকেন, নিউ মেম্বার হয়ে থাকেন, তো আপনাকে মনে করেন যে ফার্স্ট এবল এই আইডিটা মনে করেন যে অ্যাক্টিভ করতে হবে। তারপর মনে করেন মিডিল ইস্ট থেকে যদি আপনি মনে করেন সেকেন্ড মান্থ আপনি মনে করেন পয়েন্ট করেন, তাহলে কিন্তু আপনার বোনাস আসবে, তা না হলে কিন্তু বোনাস আসবে না। এখন কিন্তু মনে করেন নতুন কানুন করছে যে যে দেশে মনে করেন যে আইডি তৈরি করছেন, বাংলাদেশে যদি কেউ জয়েন হয়ে থাকেন, বাংলাদেশ থেকে মনে করেন যে আপনার 100 বা বাংলাদেশে 1300 কিছু করতে হবে, কুয়েত থেকে হলে কুয়েত থেকে। তা আমার এমন একজন লিডার যাকে মনে করেন আমি সবসময় অলওয়েজ মনে করেন অ্যাক্টিভ পেয়েছি, আমার এই ডাউনলাইন, যিনি আজকে মনে করেন স্টার এজেন্ট সেলিব্রেশন নিতে এসেছেন, বাবুল মিয়া, তাকে আমি আমার মন থেকে দোয়া করি যাতে এই সিস্টেমে খুবই শীঘ্রই উনি ডায়মন্ড হতে পারেন, এবং সবাই আপনারা তাকে সাহায্য করবেন। এবং যদি কোনো ইনফরমেশন মানে ওনারা জানতে চায়, যদি আমি না থাকি, তাহলে আব্দুল হাকিম লিডার না থাকে, ইমরান হক না থাকে, তারপর আমাদের বাজির লিডার না থাকে, যারা অ্যাক্টিভ আছে আমরা না থাকি, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন ফিউচারে ইনশাল্লাহ ইয়াসিন মিয়া সবসময় অ্যাক্টিভ থাকে, ওনার যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই সাহায্য করবেন। আর বিশেষ করে আপনাদের কাছে আরো রিকোয়েস্ট, হয়তো আপনারা আজকে মনে করেন যে আমার কথা শুনতেছেন, কোন এক সময় কিন্তু মনে করেন যে আপনারা এখানে কথা বলবেন, আমি কিন্তু এটা মনে করেন সেলফ কনফিডেন্স আমার আছে, কারণ আমি ফার্স্ট অফ অল আমি বেশি কথা বলতাম না, আমি বেশি কথা শুনতাম। আজকে যেমন আমি এখানে দাঁড়িয়ে কথা বলেছি, এটা কিন্তু একদিনে তৈরি হয় নাই, 5টা কথা বলার মনে করেন সেই মোমেন্ট, সেই মানে অবস্থান আমার ছিল না। আলহামদুলিল্লাহ আমি কথা বলতে আজকে ছোটোখাটো করে কথা বলতে পারি। আমার অবস্থান থেকে আমি যেগুলো জানি সেগুলো ইনশাল্লাহ আমি নেক্সট প্রোগ্রামে আরও সময় পেলে সুযোগ পেলে আপনাদের কাছে শেয়ার করবো। ডিএক্সএন একটা বিশাল বড় একটা জার্নি, এই জার্নি শুরু আছে, শেষ নেই, যেটা আমরা সবসময় বলি অলওয়েজ গুড মর্নিং ডিএক্সএন, তার কোনো শেষ নেই। এটা মনে করেন বিশাল সাগরের মতো। তো এই জন্য আপনারা এখানে বেশি মনে করেন যে স্পিডে কাজও করবেন না, আবার মনে করেন অত কচ্ছপের মতন সোলোতেও কাজ করবেন না। কাজ করবেন মানে এমনভাবে মানে ঢেউয়ের মতন কাজ করবেন, যেমন মনে করেন যে ঢেউ একবার উপরে উঠবে, আবার মনে করেন নতুন আবার উঠবে। অনেকে আছে মনে করেন ফার্স্ট এবার মনে করেন এসে মনে করেন যে অনেক স্পিডে কাজ করে, তারপরে মনে করেন দেখা যাচ্ছে তারা খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ কি দিল্লিটা আপনার বলে কারণ কি? কারণ হলো যে যখন প্রথম জার্নিংটা করে না, তখন এরপরে ডাউনলাইনেরা কাজ করে না, অনেক রকমের অজুহাত আসে যায়, তখন অজুহাতে বিভিন্ন রকমের আপনার এই মানে মেন্টালের ভিতরে যে হ্যাংটা আসে যায় যে এতজনকে বুঝাইলাম, এতজনকে ইয়ে করলাম না, ওটা বুঝাইতে আবার কি চালু রাখতে হবে। 10 জনকে বুঝান, 100 জনকে বুঝান, 10 জন আসবে, 5 জন আসবে, ক্লান্ত হতে নাই, তাহলে আপনি গ্রোথ করতে পারেন। মাশাআল্লাহ। তো এই জন্য আমি বলবো যে মনে করেন যে আপনারা মনে করেন যে বেশি স্পিডও না, আবার মনে করেন যে বেশি স্লোও না, তাহলে যদি আপনারা মনে করেন মাঝখানে যে স্ট্যান্ড আছে এটা নিয়ে যদি আপনারা কাজ করেন, তাহলে আপনারা ডিএক্সএনে কখনোই আপনারা মনে করেন যে নেগেটিভে যাবেন না। কারণ কি, আর বিশেষ করে আপনাদের কাছে আরেকটা অনুরোধ রইব,
একটা অনুরোধ করবো যে মানে আপনারা মনে করেন যে সবসময় 300 পিপি মনে করেন যে আপনারা মনে করেন এটা ফ্যামিলির মাঝে হোক নিজে সেল করে হোক মানে এটা করার মনে করেন যে আপনারা অভ্যাস করবেন। তা আলহামদুলিল্লাহ আমি কুয়েতে দেখেন 3.5 বছর যাবৎ আমি ডিএক্সএনের সাথে সম্পৃক্ত হয়েছি, হয়ে কিন্তু আমি আলহামদুলিল্লাহ 300 পিপি সবসময় আমি মনে করি মেনটেন করতে পারছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার এই পর্যন্ত আমি কখনো মনে করেন যে পিপি মানে এমনও কোনো মান যায় নাই যে আমি করি না কেন, মানে কেউ বিজনেস করছে আর না করছে সেগুলো আমি কোনো ফলো করি নাই। আমি অলওয়েজ মনে করেন যে পয়েন্ট করছি, সেটা মনে করেন বোনাস আসুক না আসুক আমি মনে করেন ওইটা দেখি নাই। আমি জানি যে আমাকে বিজনেস করতে হবে, আমাকে সামনে এগিয়ে যেতে হবে। আমি মনে করেন যে বিজনেস করছি কিনা, আমি মনে করেন যে ডিএক্সএনের বিজনেস ফোকাস করছি কিনা, আমার কাছে মনে করেন যে ডিএক্সএনের বিজনেস অ্যাক্টিভিটিস আছে কিনা, আমি মনে করেন যে টিমের মনে করেন সাপোর্ট করি কিনা, এইটা হচ্ছে আমার কাজ। ঠিক আছে, আমার কাজ যদি আমি করি তাহলে বিজনেস অবশ্যই মনে করেন আকস্মিকভাবে আসবে। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো সবার কাছে মনে করেন আজকে আর বিশেষ কিছু বললাম না, ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রাম হলে কথা বলার সুযোগ পাইলে ইনশাআল্লাহ আমি মনে করেন কথা বলার চেষ্টা করবো। সেটাই ধন্যবাদ। আজকে আমার কথাগুলো শুনলেন, আমাকে সময় দিলেন এবং ইনশাআল্লাহ ফিউচার আপনারা কথা বলবেন। আমি মনে করেন এটা আশা করি যে প্রত্যেকেই লিডার হওয়ার চেষ্টা করেন, প্রত্যেকে মনে করেন শিখার চেষ্টা করেন, প্রত্যেকে মনে করেন কিছু কিছু ছোটো ছোটো গ্রুপে ভয়েস দেন যাতে আপনাদের লজ্জা এবং কি জড়তা দূর হয়ে যায়। এই কাজগুলো মনে করেন যদি আপনারা বেরিয়ে আসতে পারেন তাহলে মনে করেন যে একদিন আপনারা ইনশাআল্লাহ ভালো স্পিকার হবেন কুয়েত থেকে, বাংলাদেশ থেকে এবং সারা বিশ্বে শ্রেষ্ঠ মায়ের সন্তান হবে। তো আল্লাহ হাফেজ, গুড মর্নিং ডিএক্সএন, থ্যাংক ইউ সো মাচ, আই হোপ টু গাইড অফ ইউর ফিউচার। থ্যাংক ইউ।